হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। বন্ধুরা, আজকে কথা বলবো তুফানের হিন্দি ডাবিং নিয়ে। এই মুভিটি হিন্দিতে ডাবিং করে আগামী 13ই সেপ্টেম্বর ভিআরে মুক্তি দেওয়া হবে। আমরা প্রত্যেকেই জানি তুফান শাকিব খানের একটি ব্লকবাস্টার মুভি, যেটা ওপার বাংলার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু চুটিয়ে ব্যবসা করেছে। এক কথায় ওপার বাংলার সব থেকে বড় সফল মুভির মধ্যে কিন্তু তুফান এক নম্বরে। এবং কলকাতাতেও মুভিটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতায় মুভিটি সেই রকম ফল করতে পারিনি। যাই হোক, চলে আসি হিন্দি ডাবিংয়ের প্রসঙ্গে। প্রথমত হিন্দি ডাবিংটা দেখে কিন্তু আমি খুবই হতাশ হয়েছি বন্ধুরা। যেখানে এসবিএফ চরকির মতো মেকারদের নাম ইনভলভ আছে, সেখানে এই ধরনের কাজ এক্সপেকটেশনের বাইরেই আমার ছিল। মেকাররা যদিও এর আগে জানিয়েছিলেন যে মুভিটি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি দেওয়া হবে, কিন্তু সেটা তারা প্যান ইন্ডিয়া লেভেলেই দেবেন বলে প্রথমত তারা ঘোষণা করেছিলেন। কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে না দিয়ে তারা আপাতত মুভিটিকে হিন্দি ডাবিংয়ের সাথে ভিআরে মুক্তি দিচ্ছেন। মেকারদের যে এই উদ্যোগটাকে, সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তাদের যে কাজ, তাদের যে এই যে কাজটা যেটা সামনে এসছে, সেটাকে কিন্তু আমি কখনোই প্রশংসা জানাতে পারছি না। আমার কথা শুনে অনেকে হয়তো রেগে যাবে, অনেকে হয়তো ট্রেলারটা ভালো লাগতেও পারে, সেটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ট্রেলারটাকে কখনোই একটা ভালো ট্রেলার বলতে পারবো না। ট্রেলারের মধ্যে প্রচুর প্রবলেম আছে। প্রথমত ডাবিংয়ের প্রবলেম। এই ট্রেলারটা যখন শুরু হচ্ছে, একজন দুজন অভিনেতার লিড মিলছে না, এডিটিংগুলো ঠিকঠাক প্রপারলি করা হয়নি। শাকিব খানের গলায় যিনি ডাবিং করেছেন, তার ভয়েস ঠিক শাকিব খানের সঙ্গে যাচ্ছে না। একই প্রবলেম হচ্ছে চঞ্চল চৌধুরীর সাথে। এছাড়া তুফানের যে গান, টাইটেল সং, যেটা এখনও আমার মধ্যে বাংলাতে শুনলে একটা গুজবাম্পস ক্রিয়েট করে, সেই গানটার যে এফেক্ট যখন আমি হিন্দি ট্রেলারের মধ্যে এক ঝলক দেখছি, সেটা কিন্তু সেই ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতেই পারছে না। একই প্রবলেম হচ্ছে মিমি চক্রবর্তীর গানের সাথেও। সেই গানটাও কিন্তু ট্রেলারে দেখে একটা জাস্ট অ্যাভারেজ গান বলেই মনে হচ্ছে। ওভারঅল এই ট্রেলারটা কিন্তু একটা অযত্নের কাজ। আমি আবারও বলছি, ট্রেলারটাকে কিন্তু তাড়াহুড়ো করে কেটে মুভিটি রিলিজ দেওয়ার স্বার্থে কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে। আমার প্রশ্ন একটাই, তারা যখন একটা পরিকল্পনা করেছিলেন যে মুভিটিকে হিন্দি ডাবিংয়ের সাথে মুক্তি দেবে, তাহলে কাজের ক্ষেত্রে এত গাফিলতি কেন, এত নেগলিজেন্সি কেন? যখন এসবিএফ চরকির মতো প্রোডাকশন হাউস ইনভলভ আছে এই কাজের পেছনে, এটা যদি কোনো নতুন প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতো, সেখানে মানা যায় বাজেটের প্রবলেম। কিন্তু তুফান আমরা প্রত্যেকেই জানি বাজেটের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। এই প্রসঙ্গে আমি জিতের চেঙ্গিস মুভিটির কথা অবশ্যই বলতে চাইব। সেই মুভিটিও কিন্তু বাংলার পাশাপাশি হিন্দি সার্কিটেও মুক্তি দেওয়া হয়েছিল। সেইখানে কিন্তু ডাবিংটা আপনি দেখে নেবেন, ডাবিংটা যথেষ্ট ভালো হয়েছিল, বেটার হয়েছিল। এবং দেবের চ্যাম্প মুভিটার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। চ্যাম্প ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছিল 1 বছর আগে, এবং সেখানেও চ্যাম্পের যে হিন্দি ডাবিং ছিল, সেটাও কিন্তু খুব প্রপারলি করা হয়েছে। এখনকার দিনে আমাদের এক্সপোজার অনেক বেড়ে গেছে, আমরা প্রচুর কন্টেন্ট কনজিউম করছি। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন রিজিয়নাল ইন্ডাস্ট্রি থেকে প্যান ইন্ডিয়া লেভেলে মুভি আসছে। সেখানে একটি ওপার বাংলার মুভি যেটা প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পাচ্ছে, সেখানে হিন্দি ডাবিংটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে একটা ভালোভাবে আমরা দেখতে পাবো। এবং এইখানেই তুফান টিম আমাদেরকে চূড়ান্ত হতাশ করেছে। এবং প্রথমত বলে রাখি, এই ডাবিংটা যদি ভালো হতো না, শাকিব খানের যে নেক্সট বড় মুভি দরদ, সেটার জন্য কোথাও গিয়ে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারতো, এবং একটা সার্টেন অডিয়েন্স শাকিব খানের জন্য কিন্তু তৈরি হতে পারতো। ওভারঅল আবারও বলছি, এই হিন্দির ডাবিংটা আমার একেবারেই পোষায়নি। কোনো ইম্প্যাক্ট, কোনো গুজবাম্পস এই ট্রেলারটা আমার জন্য ক্রিয়েট করতে পারিনি। আমি এখনও বাংলা ট্রেলারটাকে এগিয়ে রাখবো এই হিন্দি ট্রেলারের থেকে। তোমাদের কি মত, যারা ট্রেলারটা দেখেছো আমায় কমেন্ট সেকশানে জানাও। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত, সেটাও কিন্তু জানাতে ভুলো না। যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।